অনার্স থার্ড ইয়ারের একটা সাবজেক্ট ইন্ট্রোডাকশন টু লিঙ্গুইস্টিক্স। এখানে একটা প্রশ্ন মাঝে মধ্যে আসে যে ডিফাইন ল্যাঙ্গুয়েজ বা ল্যাঙ্গুয়েজ কী। তো একটুখানি আমরা ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ডিসকাস করবো এই ভিডিওতে। দেখো, ভাষা হলো একটি সংগঠিত যোগাযোগ ব্যবস্থা যা ধ্বনি, প্রতীক এবং অঙ্গভঙ্গির মাধ্যমে গঠিত এবং ব্যাকরণিক নিয়ম দ্বারা পরিচালিত। এটি মানুষের চিন্তা, অনুভূতি ও ধারণা প্রকাশের মাধ্যম যা পারস্পরিক মিথস্ক্রিয়া এবং জ্ঞানের আদান প্রদানে সম্ভব করে তোলে। ভাষা মানবজাতির জন্য অনন্য এবং অন্যান্য প্রাণীর চেয়ে বেশি জটিল, সৃজনশীল ও বিমূর্ত ধারণা প্রকাশের ক্ষমতা রাখে। অর্থাৎ আমরা সহজভাবে বলতেই পারি, ল্যাঙ্গুয়েজ ইজ আ স্ট্রাকচার্ড সিস্টেম অফ কমিউনিকেশন দ্যাট কনসিস্ট অফ সাউন্ডস, সিম্বলস অ্যান্ড গেস্টার্স governed by grammatical rules. ভাষাতত্ত্ববিদরা ভাষাকে একটি স্বেচ্ছাচারী ধ্বনিগত প্রতীক ব্যবস্থা রূপে সংজ্ঞায়িত করেন, যা মানুষের মধ্যে যোগাযোগের জন্য ব্যবহৃত হয়। এখানে স্বেচ্ছাচারী বলতে বোঝানো হয় যে শব্দ ও তাদের অর্থের মধ্যে কোনো স্বাভাবিক সম্পর্ক নেই। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, কুকুর শব্দটি স্বয়ংক্রিয়ভাবে প্রাণীটির সঙ্গে সম্পর্কিত নয়, এটি একটি সামাজিক স্বীকৃত শব্দ মাত্র। অর্থাৎ কুকুর বলতে আমরা যে প্রাণীটাকে বুঝি, সেই প্রাণীর সাথে কুকুর শব্দের কিন্তু কোনোই মিল নাই। শুধুমাত্র আমরা কুকুর বলে তাকে সিম্বল বা প্রতীকী করি, ঠিক আছে? অর্থাৎ যদি ওই প্রাণীটার নাম কুকুর না হয় অন্য কিছু হয়তো, তাহলে আমরা সেটাকে সেটা বলেই ডাকতাম, কারণ কুকুরের সাথে কুকুর শব্দের কোনো সম্পর্ক নেই। অর্থাৎ কুকুরের নাম যদি ডগ হতো এবং কুকুর বলে কোনো শব্দই না থাকতো, তাহলে ওই প্রাণীটাকে আমরা ডগ বলেই চিনতাম। ভাষার কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে। এটি পরিবর্তনশীল, অর্থাৎ সময়ের সাথে বিকশিত হয়। এটি সৃজনশীল, যা অসংখ্য নতুন বাক্য গঠনের সুযোগ দেয়। এছাড়া ভাষা ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব এবং ব্যবহারিক দিকসহ বিভিন্ন নিয়ম দ্বারা পরিচালিত। ভাষা বিভিন্ন কাজে ব্যবহৃত হয়, যেমন অনুভূতি প্রকাশ, তথ্য আদান প্রদান, নির্দেশ প্রদান এবং সাহিত্য ও কাব্যে শৈল্পিক সৌন্দর্য ফুটিয়ে তোলে। এটি মানব সমাজের একটি মৌলিক উপাদান যা সাংস্কৃতিক পরিচয় ও সম্পর্ক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অর্থাৎ সহজভাবে বলতে গেলে আমরা ভাষা বলতে যোগাযোগের মাধ্যম বা সিস্টেম অফ কমিউনিকেশন বুঝি, যার সাহায্যে আমরা নিজের চিন্তা ভাবনা, অনুভূতি, বিভিন্ন তথ্য আরেকজনের কাছে পৌঁছাই। তো এই ভাষা বা ল্যাঙ্গুয়েজ কিছু নিয়ম দ্বারা পরিচালিত, যেমন ফনেটিক্স বা সাউন্ড সিস্টেম, মোফোলজি বা ফরমেশন, সিনট্যাক্স বা সেন্টেন্স স্ট্রাকচার, সিমেন্টিক্স বা মিনিং অ্যান্ড প্র্যাগম্যাটিক্স বা কন্টেক্সচুয়াল ইউজেস। আশা করছি ক্লিয়ার হয়েছে। তোমরা যারা অনার্স থার্ড ইয়ারের ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্টরা পরীক্ষার জন্য ট্রাস্টেড সাজেশন খুঁজছো, তারা চাইলে আমার চ্যানেলে থাকা সাজেশন ফলো করতে পারো। এখানে পার্ট বি ও সি এর সাজেশন দেওয়া আছে, যেটা তোমরা ফ্রিতেই পাবে। এগুলোর উত্তরের পিডিএফ নিতে আমাদের পেজে মেসেজ দাও, লিংক ডেসক্রিপশনে আছে। আর তোমরা পার্ট এ সহ বি সি এর শর্ট সাজেশন চাইলে আমাদের প্রাইম সাজেশন কিনতে পারো। এটা অনেক শর্ট এবং সহজ ভাষায় তৈরি করা, এবং কমন না আসলে আমরা দিচ্ছি মানি ব্যাক গ্যারান্টি। সাজেশন সম্পর্কে বিস্তারিত জানতে ডেসক্রিপশনে দেয়া লিংকগুলো ভিজিট করতে পারো।